সত্যি সত্যি 2019-এ আমি সেই সময় দেখিনি, আমি শুনেছি, এবং যে গল্প আমি শুনেছি সেই গল্পটা রিপিট হোক আমি চাই না, আমরা কেউই চাই না। পোস্টার করতেই পারে, পোস্টার শব্দটার মানে তো হচ্ছে পোস্ট করতে হবে, পোস্ট করতে হবে, করুক না, যে যার মতো করে পোস্টার, যার যাকে ইচ্ছে, যার যার ছবি লাগাতে ইচ্ছে লাগাতে হবে, তো অসুবিধা কি আছে? আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই সমর্থনে হালিশহর ও নৈহাটিতে আয়োজিত কর্মী সভায় বিশেষ বার্তা দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ছিলেন বীজপুর ও জগদ্দলের দুই বিধায়ক সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যাম, নৈহাটি হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, শুভঙ্কর ঘোষ ও কমল অধিকারী সহ দলের মাদার, যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। নৈহাটিতে কর্মীদের উদ্দেশ্যে কি বললেন বিধায়ক রাজ চক্রবর্তী, দেখে নেব আমরা সেই প্রতিবেদন। সুবোধ অধিকারী এবং শ্রীরামপুর সোমনাথ দা অলরেডি অনেক কথা বলেছেন। অবভিয়াসলি আমরা মিস করছি আমাদের গার্জেন, লোকাল গার্জেন, আমাদের এখানকার এমএলএ মন্ত্রী পার্থ ভৌমিককে। আমি অবশ্য এমএলএ বা পলিটিক্যাল লোক হিসেবে দেখি না, আমরা একটা বন্ধুর মতো, পার্থদা, সোমনাথ, আমি, সুবোধ, আমরা একটা বন্ধুর মতো, আমরা সবসময় থাকি একসঙ্গে, কাজ করি একসঙ্গে, কাজের কথা বলি, সবসময় কাজের কথাই বলি। তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি মনে করি তৃণমূলের সব থেকে বড় শক্তি সেটা হচ্ছে যে কর্মীরা। আজকে কর্মীরা আছে বলেই কিন্তু তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং এই যে মাথা উঁচু করে বাংলায় শাসন করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু কিছুতেই সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে নিতে পারছে না। কারণ ওরা 2021-এ বলেছিল 200 আপকি বার 200 পার, কিন্তু 200 পার তো দূরের কথা, তারা কোনো পারই করতে পারে না। তাই ওদের রাগ, এবং এই রাগের ফলে কিন্তু বারবার বাংলাকে বঞ্চনা করা, সে 100 দিনের টাকা না দিয়ে হোক, 100 দিনের কাজের টাকা না দিয়ে হোক, বা আবাস যোজনার টাকা না দিয়ে হোক, বা মিড ডে মিলের টাকা না দিয়ে হোক, এই যে সবসময় আমাদেরকে বঞ্চনা করা এবং আমাদেরকে বঞ্চিত করা সমস্ত প্রাপ্য থেকে, এই টাকা তো কোনো ব্যক্তিগত টাকা নয়, এটা কোনো পার্টির টাকা নয়, এটা মানুষের টাকা, এটা মানুষের টাকা, মানুষকেই দেবে। এই যে বঞ্চনা, তারই প্রতিবাদ আমরা করতে জানি, লড়তে আমরা জানি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে লড়াই করে এসছে এবং যে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে এবং বাঁচাতে শিখেছে। আপনি যদি সারা বাংলা ঘুরে বেড়ান তাহলে দেখবেন প্রত্যেকটা রাস্তাঘাট থেকে আরম্ভ করে আপনার রাজ্য বাংলার যে উন্নয়ন লাস্ট 12-13 বছরে, সেটা চোখে পড়ার মতো। এটাও কিন্তু ঈশ্বরীয়। আপনার কাছে কি বলার আছে? দেখুন, আপনি কিন্তু কারোর সাথে ঝগড়া করতে যাবেন না। 2024 সাল 2024-এর লোকসভা ইলেকশন আসছে, অনেক বড় লড়াই হবে। সেই লড়াইয়ে কিন্তু আপনি লড়াই করবেন না হাতাহাতির লড়াই, পায়ে পা লাগিয়ে লড়াই, যেটা সনদদা বলছিল সোশ্যাল মিডিয়ার লড়াই। আপনি শুধু একটাই কাজ দেখুন, তৃণমূল কর্মীরা কিন্তু সবসময় মাঠে নেমে কাজ করে। 365 দিন কিন্তু তৃণমূল কর্মীরা কাজ করে। সে বর্ষার সময় তিরপল দিয়ে হোক, মশারি দিয়ে হোক, বা শীতকালে কম্বল দিয়ে হোক, বা গরমকালে রক্তদান করে হোক, সারাক্ষণ 365 দিন কিন্তু তারা মাঠে নেমে কাজ করে। তাই তৃণমূল কংগ্রেস এতটা শক্তিশালী, তাই বাংলার মুখ্যমন্ত্রী এতটা প্রভাবশালী, তাই বাংলার মুখ্যমন্ত্রী এতটা মাথা উঁচু করে চলতে পারে। সেটা কিন্তু আপনাদের জন্য, আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনার একটা ভুল কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রীকে কিন্তু অনেক ছোট করতে পারে। অতএব লড়াই নয়, কাজে বেরিয়ে লড়াই হবে। লড়াইটা হবে আপনি সাধারণ মানুষ যারা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আপনি তো সব জানেন, আপনার কর্মী সবসময় সব আপডেট রাখেন, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা নিউজ দেখে, যারা সোশ্যাল মিডিয়া দেখে ভোট দিতে যায়, ভাবেন যে ওটাই সত্যি, আপনি তাদেরকে বোঝান যে আপনার নেত্রী, আপনার মুখ্যমন্ত্রী এখানকার বাংলার মানুষের জন্য কি কি করেছে। 100 দিনের কাজের টাকা আটকে দিলেও আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সেই 100 দিনের কাজের টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, এবং দিয়েছে, হয়তো শুরু করে দিয়েছে। এবং শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার হোক, একটা মানুষের পড়াশোনা থেকে আরম্ভ করে, একটা মানুষের বিবাহ থেকে আরম্ভ করে, একটা মানুষের জন্মানো থেকে আরম্ভ করে, একটা মানুষের মৃত্যু থেকে আরম্ভ করে, কি না দেয়। এবং যখন দেয় তখন কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মতো সেটা মানে 100ভাবেই করেন না, যে উনি তৃণমূল করেন, বাংলা তৃণমূল করেন, তৃণমূলের সরকার, আমরা এটা দেবো না। আমাদের নেত্রী কিন্তু যখন দেয় তখন এটা ভাবেন না যে আমার
এই যে স্কিমটা, এই পরিষেবাটা, এটা সিপিএম এর কাছে যাচ্ছে নাকি কংগ্রেসের কাছে যাচ্ছে নাকি বিজেপির কাছে যাচ্ছে নাকি তৃণমূলের কাছে যাচ্ছে? উনি একটাই কথা ভাবেন, মানুষের জন্য কাজ করো। তাই কর্মীরা কিন্তু মানুষের জন্য কাজ করেন সারা বছর জুড়ে। আমি মনে করি এটাই আমাদের গর্ব, আমরা এটা করতে পারি। তাই 24-এ লড়াইয়ে আপনারা কিন্তু প্রস্তুত হন। আপনাদের কাজের নিরিখে আপনি ভোট চাইতে যান, মানুষকে বোঝান, কারণ ওদের কাছে প্রচুর টাকা আছে, আমাদের কাছে অত টাকা নেই। আমরা মানুষকে কিনতে পারবো না টাকা দিয়ে, আমরা ভালোবাসা দিয়ে করে কিনতে পারবো, আমরা কাজ দিয়ে কিনতে পারবো, আমরা আলোচনা করে কিনতে পারবো, আমরা বলবো যে আমরা কি কি করেছি, তাহলেই দেখবেন মানুষ আপনার সাথে আছে। মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং থাকবে। কিন্তু আপনি অনেক সচেতন হন, আপনাকে অনেক সচেতন হতে হবে। কর্মীরা যত সচেতন হবে, দল তত শক্তিশালী হবে। এবং আমি তো মনে করি নৈহাটি সব থেকে ভাগ্যবান যে পার্থ ভৌমিকের মধ্যে এরকম একজন এমএলএ পেয়েছে, এমন একজন লিডারকে পেয়েছে, যে মানুষটা সত্যি বলেছে আমার একটা অন্য জগতের মানুষ। কিন্তু এই মানুষটার ডাকে আমি কিন্তু সবসময় সাড়া দিয়েছি, আমি কোনোদিন না বলতে পারিনি। কারণ মানুষের সবাইকে নিয়ে চলতে পারে, সবার কথা বলে, যখনই দেখা হয় তখন কাজের কথা বলে, আমাদেরকে শেখায় যে তোমার ওয়ার্ডে তুমি কি করবে, তোমার কনস্টিটিউয়েন্সি তোমার কি করা উচিত। দেখুন, আমি শুভদের সঙ্গে আসছিলাম, শুভদের দেখছিলাম যে হালি শহর এবং কাছড়াপাড়াতে কি ধরনের উন্নয়ন করছে। আমি সম্রাটের সঙ্গে কথা বলছিলাম, ও যেভাবে পার্টির জন্য খাটে, যেভাবে মানুষের কাজ করার জন্য এগিয়ে এসছে, আমার মনে হয় যে এখান থেকে আমাদের শেখা উচিত যে আমাদের নেতা বা আমাদের নেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী যদি এত কাজ করতে পারে, যদি আমরা পলিটিক্যাল হই, তাহলে আমাদের কর্তব্যটা কি? প্ররোচনায় পা দেবেন না, অনেক গুজব, অনেক রকম অনেক কিছু আসবে, অনেক প্রলোভন আসবে, তাতে পা দেবেন না। যারা প্রলোভিত হবেন, যারা গুজবে পা দেবেন, তারা কিন্তু জীবনে সব থেকে বড় ভুল করবেন। সত্যি 2019-এ আমি সেই সময় দেখিনি, আমি শুনেছি, এবং যে গল্প আমি শুনেছি সেই গল্পটা রিপিট হোক আমি চাই না। আমরা কেউই চাই না দাদা কোনো মানুষের মৃত্যু হোক, কোনো আগুন জ্বলুক, কোথাও কোনো দোকান জ্বলুক, বা কোনো মানুষের সমস্যা হোক, দোকানপাট বন্ধ হোক, স্কুল কলেজ বন্ধ হয়ে যাক, এরকম ঘটনা যাতে না ঘটে সেটা আপনাদের নজর রাখতে হবে। এবং কাজে আমরাও কিন্তু সাই দেবো না। আমরা সবসময় মানুষকে সাথে নিয়ে চলবো, মানুষের পাশে থাকবো, মানুষকে বোঝাবো, এবং যে যে পরিষেবা মানুষ পাচ্ছে না সেগুলো যাতে পায় সেগুলো করবো। তাহলেই কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকবো। আমাদের মাথা নিচু করা অত সহজ নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার যতই চেষ্টা করুক বাংলার মুখে কালিমা লিপ্ত করতে, তারা কিন্তু কোনোভাবেই পারবে না। কারণ আপনারা আছেন, আপনারা থাকবেন। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ওনার নামের মধ্যেই মমতা লুকিয়ে রয়েছে। অতএব আপনারা তার সঙ্গে থাকুন, তাকে শক্তিশালী করুন। 10ই মার্চ সবাইকে নিয়ে আসুন এবং ব্রিগেডকে একটা ঐতিহাসিক জনসভা হিসেবে পরিণত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে বন্ধু। সেন্ট্রাল গভর্নমেন্টের যে বঞ্চনা সেটা মানুষকে বোঝাতে হবে, কারণ আমাদের কথা আমাদেরকেই বলতে হবে। অতএব সেটাই কর্মীদেরকে উদ্বুদ্ধ করে গেলাম। 10ই মার্চ আমাদের ব্রিগেডের সমাবেশ আছে, সেই সমাবেশে সবাইকে আসতে হবে, কারণ সেদিনটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সরকারের যে বঞ্চনার এগেনস্টে আমাদের যে লড়াই, আমাদের যে প্রতিবাদ, সেই সবাইকে আসতে হবে। ব্যারাকপুরের সাংসদ, ব্যারাকপুরের কংগ্রেস নেতা কৌস্তব বাগচি আজকে কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন, কি বলবেন? আমি কৌস্তব বাগচিকে নিয়ে একটু জানি না, আমাকে অন্য কোনো কথা জিজ্ঞেস করে বলতে পারবো। কৌস্তব বাগচিকে আমি আই ডোন্ট নো। কালিয়াগঞ্জের বিধায়ক তৃণমূলে এসেছিল, আজ আবার তিনি বিজেপিতে জয়েন করলো। যার যা করার ইচ্ছে করতে দাও। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা সৎ কর্মী, তারা সবসময় তৃণমূলে থাকবে এবং তৃণমূল কংগ্রেসের থেকে তারা পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে এবং মানুষের জন্য কাজ করবে। আমার মনে হয় না লোকসভা ভোটে কোনো এরকম এফেক্ট করবে, কোনো কিছু নেই। দাদা, দেখা যাচ্ছে পোস্টার পড়ছে বিভিন্ন জায়গায়, আপনার পোস্টার, তারপরেই সাংসদের পোস্টারে 6 লাখ পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল, কি বলবে? পোস্টার করতেই পারে। পোস্টার শব্দটার মানেই তো হচ্ছে পোস্ট করতে হবে, পোস্ট করতে হবে। করুক না, যে যার মতো করে পোস্টার, যার যাকে ইচ্ছে, যার ছবি লাগাতে ইচ্ছে লাগাতে হবে, তো অসুবিধা কি আছে? কিন্তু পোস্টারের নিচে যে ট্যাগ লাইন গুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, সে কি বলবে? তাই আমি তো বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছিস কি তুই? আমরা তো বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারলে ভালো কি লেখা আছে কি না লেখা আছে। আজকে অরূপ
বল, ইডি তলব করেছে কাকে? অরূপ মুখার্জিকে, অরূপ বিশ্বাসকে সরি। ও তাই, ঠিক আছে, এটা তো ইডি আর সিবিআই যখন কেউ একটু অ্যাক্টিভ হয় তাদেরকে তলব করে ডাকে, যাতে ভয় দেখায়, যাতে তার যে স্পিডটা তাতে কমে যায় আর কি, তার জন্য ডেকে, সেটা ফর্মাল নর্মাল একটা প্রসিডিওর। এই সন্দেশখালী নিয়ে কিন্তু আজকে আবার বিস্ফোরক বিরোধী দলনেতা বলছে শেখ শাহজাহানকে যে 7 দিনের টাইম দেওয়া হয়েছিল, এখনো তো সে 7 দিন হচ্ছে না, 2 দিন হলো, গ্রেপ্তার আদৌ হবে? নিশ্চয়ই হবে। শেখ শাহজাহান অন্যায় করে থাকলে তার অবভিয়াসলি হবে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন খুব শীঘ্রই গ্রেপ্তার হবে, এবং গ্রেপ্তার হবে অবশ্যই। ব্যারাকপুরে একটা জিনিস দেখা যাচ্ছে, আর কিছু বলি না। ব্যারাকপুরে একটা জিনিস দেখা যাচ্ছে, যে বিভ্রান্ত এখনো কর্মীরা ঘরে বসে রয়েছে, তাদের কি বলবে? কর্মী ঘরে বসে রয়েছে, আমি তো জানি, রাজনীতিতে ভাগ হয়ে গেছে। আমার তো জানা নেই, সব কর্মীরাই আজকে যা ভিড় দেখলাম, বাইরে যা ভিড় রয়েছে, সব কর্মী রয়েছে। আর আগামী দিনে কি বলে দিয়েছে ব্যারাকপুরে কি নতুন চমক হতে চলেছে? এই যা কি করছে, দেখ ব্যারাকপুরে কি নতুন চমক হতে চলেছে? চমক রে, তারা কিন্তু চমকাচ্ছে। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।